আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদের সকলকে অনুষ্ঠানে সুস্বাগতম। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে থাকি এবং আমরা জানতে পারি এই বিষয়ে কোরআনে কারীমের কী ফয়সালা রয়েছে। নিশ্চয়ই কোরআনে কারীম আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মাধ্যমে আমাদের কাছে এই পবিত্র কিতাব নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। সুতরাং আমাদের জীবনের প্রতিটি কাজে জানতে হবে এই কাজের ব্যাপারে, এই সিদ্ধান্তের ব্যাপারে কোরআনের কী ফয়সালা রয়েছে। জানার জন্য আপনার আমার কোনো মাধ্যম দরকার, কোনো উপায় দরকার। হয়তো পড়াশোনা করা দরকার, আর সকলের কাছে পড়াশোনা করার সুযোগ থাকে না, কিন্তু মোবাইল সবার কাছে থাকে, চ্যানেল সবার কাছে থাকে। এই কারণে আমি আপনাদের কাছে বলবো, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান কোরআনের ফয়সালা আমরা দেখতে থাকি এবং জানতে থাকি আমাদের জীবনে চলার পথে যে কাজগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কোরআনের কী ফয়সালা রয়েছে। আজকেও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। আজকের আলোচনার বিষয় হলো জাদু একটি নিন্দনীয় বিষয়, জাদুবিদ্যা একটি মন্দ কাজ। সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সংক্রান্ত একটি হাদিস শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকে, ফেরেশতা তার প্রতি রহমত প্রেরণ করতে থাকেন। এখন বান্দার ইচ্ছা, সে কম পড়বে নাকি বেশি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বাণী দ্বারা আমরা বুঝতে পারলাম যে বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যতক্ষণ দরুদ শরীফ পাঠ করতে থাকে, ফেরেশতা ততক্ষণ রহমত প্রেরণ করতে থাকে। এখন বান্দার উচিত সে নিজের রাসূলের প্রতি কতটুকু দরুদ শরীফ পাঠ করবে, এটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিকারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো জাদু একটি নিন্দনীয় বিষয়, জাদুবিদ্যা একটি নিন্দনীয় জ্ঞান। এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা শুনতে থাকব এবং কোরআনের ফয়সালা জানতে থাকব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করি এই জাদুর সূচনা হয়েছে কখন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এক নবী, যা সকলের কাছে পরিচিত, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতুলনীয় বাদশাহী দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার বাদশাহী, তার রাজত্ব শুধুমাত্র মানুষের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং তার রাজত্ব জিনদের উপরও চলত, পাখি, পশু ইত্যাদি, এমনকি মেঘমালার উপরেও তার রাজত্ব চলত, তার আদেশ চলত। এই সব কিছু তার আদেশের অধীনস্থ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই মর্যাদা দান করেছিলেন। তিনি নবী আলাইহিস সালামের যুগে জিন জাতি বিভিন্ন ধরনের কাজ করত। তারা বিভিন্ন ধরনের বিল্ডিং নির্মাণ করত, নহর খনন করত, বিভিন্ন ধরনের কেল্লা বানাতো এবং অসংখ্য কাজ করত। এই কারণে মানুষ জাতি এবং জিন জাতির পরস্পরের সাক্ষাৎ হতো। এরপরে মাঝে মধ্যে দেখা যেত জিন জাতিরা কিছু আশ্চর্যজনক অদ্ভুত কাজ, বিশাল কাজ মুহূর্তের মধ্যে করে ফেলত। এই দৃশ্য দেখে মানুষ জাতি হতভম্ব হয়ে যেত এবং তারা জিজ্ঞেস করতো, তোমরা এত অল্প সময়ে এই কাজগুলো কিভাবে করে থাকো? তো জিন্নাতরা
জিন জাতিরা মানুষকে ধোঁকা দিতে গিয়ে মিথ্যা বলে, এইভাবে বলে যে আমরা কিছু মন্ত্র পাঠ করে থাকি, অমুক মন্ত্র পাঠ করলে আমাদের এই শক্তি চলে আসে, অমুক মন্ত্র পাঠ করলে আমাদের এই শক্তি চলে আসে। এই ঘটনা শোনার পরে মানুষের মাঝে একটি কৌতূহল জাগলো, তাদের মাঝেও শিখার আগ্রহ জেগে গেল। তারাও কি করত, জিন জাতিদের থেকে মন্ত্র ইত্যাদি শেখা শুরু করলো। এটি যখন অনেক বেশি ব্যাপক হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল যে মানুষ জিন জাতি থেকে মন্দ মন্ত্রগুলো শিখছে আর তার উপরে বিশ্বাস করা শুরু করছে। এই বিশ্বাসের একটি কারণ ছিল যে তারা মন্ত্র পাঠ করত, কাজ অটোমেটিক হতো না, বরং মানুষ জাতি মন্ত্র পাঠ করত, জিন জাতি মানুষের দৃষ্টির আড়াল হয়ে তারা কাজগুলো সম্পন্ন করত। আর মানুষ ভাবতো যে আমাদের মন্ত্রের কারণে কাজ হচ্ছে, তাদের মাঝে আরও বেশি এটার প্রতি বিশ্বাস হয়ে গেল। যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এই খবর পৌঁছে গেল, তখন তিনি এ ব্যাপারে অনেক কঠোর পদক্ষেপ নিলেন এবং নিজের ওজির হযরতে আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন যে আজ থেকে জিন জাতি এবং মানুষ জাতির পরস্পর সাক্ষাৎকে নিষিদ্ধ করে দাও। তিনি কঠোরভাবে নিষিদ্ধ করে দিলেন এবং এই মন্ত্র সংক্রান্ত যতগুলো কিতাব ছিল সবগুলো কেড়ে নিলেন, সবগুলোকে সংগ্রহ করলেন এবং তিনি সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করলেন। যতগুলো কিতাব ছিল সবগুলো একত্রিত করে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে গর্ত করে তা দাফন করে দিলেন। এখানেই জাদুবিদ্যার শেখানোর সিস্টেম বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন এই পৃথিবী থেকে বিদায় নিলেন তথা পর্দা করলেন, তখন জিন জাতি আজাদ হয়ে গেল। শয়তান মানুষের আকৃতিতে এসে মানুষদেরকে বলতে লাগলো, তাদেরকে পথভ্রষ্ট করতে লাগলো, তোমরা কি জানো হযরতে সুলাইমান আলাইহিস সালামের এমন বাদশাহী, এই মহান রাজত্ব কিভাবে অর্জিত হয়েছিল? মানুষ তো আরও আকৃষ্ট হয়ে গেল। আসলেই তো সুলাইমান আলাইহিস সালাম অতুলনীয় রাজত্ব পেয়েছেন, অতুলনীয় বাদশাহী পেয়েছেন। কিভাবে পেলেন জানার একটি কৌতূহল জেগে গেল। তখন সেই শয়তান বলতে লাগলো যে সুলাইমান আলাইহিস সালামের যত শক্তি ছিল তা তার সিংহাসনের নিচে দাফন করা হয়েছে, জাদুর বইগুলো সেখানে সুরক্ষিত রয়েছে, তোমরা সেগুলোকে বের করো, সেগুলোর মধ্যে মন্ত্র লেখা আছে, সেগুলোকে পাঠ করো, তোমাদের শক্তি অর্জিত হবে। লোকেরা দৌড়ে এসে তারা সিংহাসনের নিচে খনন করে কিতাবগুলো বের করলো এবং তারা মন্ত্র পড়া শুরু করলো। আবারও তাদের মাঝে বংশ পরম্পরায় এই খারাপ বিদ্যা, এই মদ্যবিদ্যা, এই নিন্দনীয় কাজের প্রচলন ঘটে গেল। তারা বিভিন্ন ধরনের শিরকে ভরপুর মন্ত্র ইত্যাদি পাঠ করত। এইভাবেই চলছিল তাদের অবস্থা। তারা তাওরাত এবং জাবুরকে অস্বীকার করে বসল এবং সমস্ত গোত্র জাদুবিদ্যার মধ্যে মশগুল হয়ে গেল। এইভাবেই চলতে রইল তাদের এই ধারাবাহিকতা। এমনকি বনি ইসরায়েলের মাঝে তো এই বিষয়টা প্রসিদ্ধ হয়ে গেছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম নামের কোনো নবী ছিল না, বরং তিনি একজন জাদুঘর ছিলেন, জাদুঘরদের বাদশা ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই একটা চিন্তা ভাবনা চলে আসছিল বনি ইসরায়েলদের মাঝে, যে তাদের মাঝে এই চিন্তা সৃষ্টি হয়ে গেছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের নামে কোনো নবীই ছিলেন না, বরং সুলাইমান নামে একজন জাদুঘর ছিল, জাদুঘরের বাদশা ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন চিন্তা চেতনা বনি ইসরায়েলের মাথার মধ্যে বসে গেল। এই চিন্তা চেতনা একদিন দুই দিন ছিল না, বরং দীর্ঘকাল এই চিন্তা তাদের মাথার মধ্যে বসে গেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পর কোরআনে কারীমের বরকতে হযরত সুলাইমান আলাইহিস সালামের শান মানুষের মাঝে প্রকাশিত হলো এবং বলা হলো যে মাআযাল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম কখনোই জাদুঘর ছিলেন না, বরং তিনি একজন সম্মানিত নবী ছিলেন। এই ছিল জাদুর ঘটনা সূচনা। আমরা জানতে পারলাম জাদু কখন থেকে তার সূচনা হয়েছে। আমরা যে ঘটনাটি শুনলাম তা তাফসিরে নাঈমের মধ্যে বিদ্যমান রয়েছে। আর সূরা বাকারার 102 নম্বর আয়াত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আর তারা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে ওই জাদুর পিছনে ছুটল যা শয়তান পাঠ করত। আল্লাহু আকবার। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা জাদুঘর ছিল, যারা জাদুর প্রতি আকৃষ্ট ছিল, তারা শয়তানের অনুসরণ করত, তারা শয়তানের পিছনে ছুটত, তারা শয়তানের পূর্ণাঙ্গ আনুগত্য করত।
সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইয়াল্লিমুনা আন-নাসা সিহরা। বলা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফর করেননি, বরং শয়তান অমুসলিম হয়েছে, কাফের হয়েছে, যে মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। তাহলে আমরা বুঝতে পারলাম জাদু শেখানোর কাজ ছিল শয়তানের। সুলাইমান আলাইহিস সালাম জাদুবিদ্যা শেখাতেন না। সুলাইমান আলাইহিস সালাম একজন সম্মানী নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল যে তার আদেশে বাতাস চলতো, পাখি তার আদেশের অনুসরণ করত, তার আদেশে বিভিন্ন ধরনের জিনজাতি বিভিন্ন ধরনের কাজ করত। এগুলো তার মুআজিজা ছিল, এগুলো কোনো জাদুর অংশ ছিল না। সুতরাং বোঝা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম জাদুবিদ্যা থেকে, কুফরি বাক্য থেকে, এই সবগুলো থেকে পুত পবিত্র ছিল। আর স্বাভাবিক তিনি একজন নবী ছিলেন, আর নবী মাসুম হয়ে থাকেন, তার থেকে কোনো ধরনের গুনাহ সংগঠিত হওয়া সম্ভব না। এটাই আকীদায়ে আহলে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে দুটি ফেরেশতা নাজিল করেছিলেন। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, যে বাবিল শহরের মধ্যে আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতাকে নাজিল করেছিলেন। তারা ইরাকের একটি শহরে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এই শহরেই হয়েছিল। তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল মানুষের পরীক্ষা করার জন্য। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে যে হযরত হারুত মারুতের ব্যাপারেও মানুষের বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য আছে, তাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক শব্দ দ্বারা স্মরণ করা হয়। কখনোই না, তারা দুইজন ফেরেশতা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটাও ইরশাদ করেছেন স্পষ্টভাবে, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এবং তারা দুজন কাউকে কোনো কিছু শেখাতো না যতক্ষণ না তারা এই বাক্য বলতো যে আমরা শুধুমাত্র মানুষদের পরীক্ষার জন্য এসেছি। সুতরাং হে লোকেরা, তোমরা নিজের ঈমান ধ্বংস করো না। তারা মানুষকে আগে বুঝাতো এবং স্পষ্টভাবে বলতো যে আমরা মানুষের পরীক্ষার জন্য এসেছি। যারা সৎ লোক, যারা হেদায়েত প্রাপ্ত, তারা আমাদের নসিহত কবুল করবে, আর যারা পথভ্রষ্ট হওয়া তারা আমাদের শত নসিহত করার পরেও তারা কি হবে? তারা পথভ্রষ্টই হবে। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। লোকেরা ওই দুজন ফেরেশতা থেকে এমন জাদুবিদ্যা শিখত যার মাধ্যমে পুরুষ এবং নারীর মাঝে তথা স্বামী ও স্ত্রীর মাঝে তারা বিচ্ছেদ ঘটাতো। কেমন ভয়ানক জাদুবিদ্যা রয়েছে, কেমন নিন্দনীয় এই কাজটি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। তবে আমাদের একটি আকীদা রাখতে হবে যে জাদুবিদ্যা নিন্দনীয় কাজ, তবে জাদুর নিজস্ব কোনো প্রভাব নেই। এই জাদুর মাঝে যে ক্ষতি করার যেই সক্ষমতা, সেটাও আল্লাহ তাআলার দান। কারণ সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, কল্যাণও আল্লাহ তাআলার পক্ষ থেকে, অকল্যাণও আল্লাহ তাআলার পক্ষ থেকে। পৃথিবী পরীক্ষার মহল, সুতরাং আমাদেরকে বেছে নিতে হবে সফলতার পথ, কল্যাণগুলো আমাদেরকে বেছে নিতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানতে হবে জাদুবিদ্যা কেমন নিন্দনীয় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা এমন বস্তু শিখে যা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং তাদেরকে কোনো উপকার পৌঁছায় না। নিশ্চয়ই তাদের জানা রয়েছে যে ব্যক্তি এমন ব্যবসা করল, আখিরাতে তার কোনো অংশ নেই। কোরআনের ফয়সালার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ব্যক্তি জাদুবিদ্যা শিখে আখিরাতে তার কোনো অংশ নেই, সে হতভাগা। তার আখিরাতে কোনো প্রকারের ফায়দা হবে না, কোনো উপকারিতা থাকবে না। তাহলে আমাদেরকে জানতে হবে যে প্রত্যেক জ্ঞান উপকারী নয়, কিছু জ্ঞান অপকারীও রয়েছে। তাই আমাদেরকে বুঝে বুঝে জ্ঞান শিখতে হবে যে দুনিয়াবি প্রতিটি জ্ঞান মানুষকে উপকৃত করে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে অসংখ্য গাছ রয়েছে, তবে সকল গাছের মধ্যে ফল ধরে না। আর যেগুলো ফল দেয় তাদের মধ্যে হতেও সবগুলো মিষ্টি নয়, কিছু ফল টক হয়ে থাকে। অনুরূপ ইলমেরও অবস্থা, প্রত্যেক ইলম উপকারী নয়। কিছু সংখ্যক ইলম এমন রয়েছে যা মানুষকে
উপকৃত করে না, বরং মানুষকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং আমাদেরকে এই ধরনের নিকৃষ্ট জ্ঞান থেকে বাঁচতে হবে, যা আমাদের জন্য কেবল ক্ষতির মাধ্যম হবে, কোনো কল্যাণের মাধ্যম হবে না। আমরা কোরআনের ফয়সালার মাধ্যমে জানতে পারলাম জাদুবিদ্যা একটি নিন্দনীয় কাজ। যারা জাদুবিদ্যা শিখে, জাদুবিদ্যায় পড়ে, জাদুর মধ্যে লিপ্ত হয়, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। একবার বাদশাহ হারুন রশিদের দরবারে একজন ব্যক্তি আসলো এবং সে নিজের দক্ষতা দেখাতে গেল। সে বাদশাহ হারুন রশিদের কাছে অনুমতি চাইল। সে কি করলো? বাড়ির উঠানের মাঝখানে একটি সুই গেঁথে দিল আর সুইয়ের ফুটা উপরের দিকে রাখলো। সে মাঠ কিংবা উঠানের এক প্রান্তে চলে গেল, গিয়ে সেই প্রান্ত থেকে সুই নিক্ষেপ করলো আরেকটি সুই। ওই দূর প্রান্ত থেকে একটি সুই এসে মাঝখানে রাখা সুইয়ের ফুটা থেকে, ছিদ্র থেকে এপার থেকে ওপার হয়ে গেল। এটা দেখে সবাই ভাবলো যে আসলে সে অনেক দক্ষ, সবাই প্রশংসা করতে লাগলো। খলিফা হারুন রশিদ বললেন যে তাকে 10 দিনার উপহার স্বরূপ দেওয়া হোক এবং সাথে সাথে তাকে যেন 10টি বেত্রাঘাত দেওয়া হয়। সবাই অবাক হয়ে গেল যে সে তার দক্ষতা দেখিয়েছে, সেই হিসাবে 10 দিনার উপহার দিয়েছেন, এটা তো বুঝে আসার মতো বিষয়। কিন্তু সাথে 10টি বেতের আঘাত দিতে বললেন কেন? এর পেছনে কী রহস্য রয়েছে? তখন খলিফা হারুন রশিদ বললেন সে নিজের মেহনত, নিজের মেধাকে একটি অযথা কাজের মাঝে নিয়োজিত করেছিল, এই কারণে সে শাস্তির হকদার হওয়া উচিত। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম প্রতিটি জ্ঞান মানুষকে উপকৃত করে না, বরং কিছু কিছু জ্ঞান মানুষকে দুনিয়ার মোহে ফেলে দেয়, দুনিয়ার দিকে আকৃষ্ট করে, আখিরাত থেকে দূরে সরিয়ে দেয় এবং আখিরাতের কল্যাণ থেকে তাকে বঞ্চিত করে। তাই আমাদেরকে নির্ধারণ করতে হবে কোন জ্ঞান আমি শিখব আর কোন জ্ঞান শিখব না। সবথেকে বড় বিষয় হলো মানুষ ধর্মীয় জ্ঞান থেকে যত বেশি দূরে হবে, দিনী জ্ঞান থেকে যত বেশি দূরে থাকবে, সে তত বেশি পথভ্রষ্টতার নিকটবর্তী হতে থাকবে। যার মাঝে দিনী জ্ঞান নেই, সে পথভ্রষ্টতার কাছাকাছি চলে যাবে। তাই দিনী জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য আবশ্যক। বিশেষ করে আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে যেই বিষয়গুলোর মুখাপেক্ষী হই, সেই বিষয়গুলোতে দিনী জ্ঞান অর্জন করা তো অত্যন্ত জরুরি। সেগুলো ছাড়া আমাদের আকীদাও সঠিক হবে না। আমরা যদি সঠিকভাবে না জানি কোন বিষয়ে আকীদা রাখতে হবে, কোন বিষয়ে আকীদা রাখা যাবে না, সেই বিষয়গুলো যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমরা সঠিক আকীদা রাখবো কীভাবে? আমরা শুনছিলাম জাদুবিদ্যা কেমন নিন্দনীয় এবং কেমন অপকারী। এই বিষয়ে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, তাহলে আমরা আরও স্পষ্টভাবে এই বিষয়টি জানতে পারব। ইমাম হাকিম স্বীয় মুস্তাদরাকের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। মুসলমানদের মা তথা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বাহ্যিক পর্দা করার পর তথা ইন্তেকালের পর একজন নারী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের খোঁজে আসলো এবং সে অঝর নয়নে কান্না করছিল এবং বলছিল আফসোস করে যে আমি ধ্বংস হয়ে যাব। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তার প্রতি আমার দয়া আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল আমার স্বামী কোথাও চলে গিয়েছিল, আমি অনেক চিন্তিত হয়ে গিয়েছিলাম, সুতরাং আমি একজন বৃদ্ধ মহিলার সাথে পরামর্শ করলাম। সে আমাকে বাবিল শহরে একটি কূপের কাছে নিয়ে গেল। সেখানে দুজন ব্যক্তি ছিল। আমি তাদেরকে বললাম আমি জাদুবিদ্যা শিখতে চাই। তারা আমাকে অনেক বেশি বুঝালো যে জাদুবিদ্যা শিখো না, এগুলো কুফরি বাক্য, এগুলো কুফরি জাদু। কিন্তু আমি কোনোভাবেই মানলাম না। পরিশেষে তারা বলল অতি নিকটে একেবারে কাছে যে তন্দুর রয়েছে রুটি বানানোর, সেখানে যাও এবং তার ভিতরে গিয়ে প্রস্রাব করো। সেই নারী বলছে আমি গেলাম, আমি যেই মাত্র সেখানে প্রস্রাব করলাম, আমার বক্ষ থেকে একটি নুরানি বালা বের হয়ে আসমানে অদৃশ্য হয়ে গেল। আমি ফিরে এসে এই ঘটনা সেই ব্যক্তিদেরকে বললাম। তারা বলল এটা তোমার ঈমান ছিল যা তোমার বক্ষ থেকে, যা তোমার সিনা থেকে বের হয়ে গেল। এখন তুমি জাদুর মধ্যে পারদর্শী হয়ে গেছো। এভাবে তাকে বলা হলো। আল্লাহু আকবার! কেমন নিন্দনীয় একটি বিষয়। কোরআনের ফয়সালা
হলো জাদুবিদ্যায় লিপ্ত হলে আখিরাতে তার জন্য কোনো প্রকারের অংশ থাকবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এই বিষয়টি আমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল। যেহেতু জাদুবিদ্যা শিখলে মানুষের ঈমান চলে যায়, তাহলে আখিরাতে কল্যাণ কিভাবে থাকবে? আখিরাতের কল্যাণের ভিত্তি তো হলো ঈমান, সফলতার ভিত্তি হলো ঈমান। কিন্তু এই জাদুবিদ্যার কারণে মানুষের ভিত্তি ধ্বংস হয়ে যায়, ঈমান বের হয়ে যায়, মানুষ ঈমান হারা হয়ে যায়। আর ঈমান হারা হয়ে গেলে দুনিয়া ও আখিরাতে তার জন্য কোনো ধরনের কল্যাণ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সে নারী বলতে লাগলো, হে উম্মুল মুমিনিন, আমি সেই সময় থেকে জাদুবিদ্যায় অনেক বেশি পারদর্শী হয়ে গেছিলাম। আমি মন্ত্র প্রয়ে জমিনের মধ্যে কোনো দানা যদি রাখতাম, তৎক্ষণাৎ সেই দানা থেকে গাছ উৎপাদিত হয়ে যেত, তার মাঝে পরিপক্ক দানা চলে আসতো, সেই দানা দ্বারা আটাও তৈরি হয়ে যেত, এমন পারদর্শী হয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। তবে আমার ঈমান বের হয়ে যাওয়ার কারণে আমি অনেক বেশি লজ্জিত ছিলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এর সমাধান নেওয়ার জন্য এসেছি। তখন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, সুতরাং সাহাবায়ে কেরামের কাছে গিয়ে এই মাসালা জিজ্ঞেস করো। তখন সেই নারী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের দরবারে উপস্থিত হলো এবং বিষয়টি উপস্থাপন করলো। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বললেন, সর্বপ্রথম তুমি জাদু করা ছেড়ে দাও, জাদুবিদ্যা শিক্ষা বাদ দাও, জাদু করা ছেড়ে দাও। এভাবে তারা বলতে লাগলো। বলার পরে তাদেরকে বলল, যদি তোমার পিতামাতা জীবিত থাকে তাহলে তাদের খেদমত করো, যদি খেদমত করো তাহলে আল্লাহ তাআলা চাইলে তোমার ঈমানের নূর পুনরায় ফিরে আসতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারলাম? যে জাদুবিদ্যা যেখানে থাকে সেখানে ঈমান থাকে না। এত নিকৃষ্ট একটি বিদ্যা, এটি এমন নিকৃষ্ট যা সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারের শান্তি কেড়ে নেয়। অনেক সময় দেখা যায় কারো কারো প্রতি শত্রুতা বেড়ে গেলে সে কোনো কুফরি বাক্যর মাধ্যমে জাদু করে দেয়, কোনো জাদুকারীর কাছে গিয়ে সে জাদুর আশ্রয় নেয়। এভাবে এক একটি শান্তিপূর্ণ পরিবেশকে সে ধ্বংস করে দেয়, একটি শান্তি পরিপূর্ণ সমাজকে সে বিশৃঙ্খলায় পরিণত করে দেয়। এজন্য আখিরাতে তার কোনো অংশ নেই। এটাই কোরআনের ফয়সালা। আমাদেরকে এই ধরনের নিকৃষ্ট কাজগুলো থেকে সদা সর্বদা বিরত থাকতে হবে। মানুষের ক্ষতি করার আগে ভাবতে হবে, কারণ মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়ে যায়। যেমন আমরা এখানে দেখছি যে এই বিদ্যার মাধ্যমে মানুষ কি করে থাকে, একে অপরের ক্ষতি করে থাকে। জাদুর মাধ্যমে কেউ কারো কল্যাণ চায় না, কেউ কারো মঙ্গল চায় না, সদা সর্বদা একে অপরের ক্ষতি চায়। তো যেখানে ক্ষতি আছে সেখানে কারো জন্য কল্যাণ থাকে না। আপনি অন্যের জন্য ক্ষতি চাইবেন, আপনার জন্য কল্যাণ থাকবে, এমনটা কখনোই হবে না। সুতরাং আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আসুন আমরা কয়েকটি হাদিস এখানে শুনে নিই। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফি। যে ব্যক্তি জাদু করে তার শাস্তি হলো তাকে তরবারির মাধ্যমে হত্যা করে দেওয়া। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মানি'iজ যাকাত ওয়ালা ইলা আকিলি মালিল ইয়াতীম ওয়ালা ইলা সাহিরিন ওয়ালা ইলা গাদিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, ইয়াতীমের মাল ভক্ষণ করবে, জাদু করবে এবং ধোঁকাবাজ হবে, তার প্রতি আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দিবেন না। আল্লাহু আকবার। মুসনাদে ইমাম আহমদের মধ্যে হাদিস এসেছে, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে হতে এক হলো মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ্যপায়ী, মদ পানে অভ্যস্ত, ওয়া কাতিউর রাহমি, আত্মীয়তা ছিন্নকারী। 3 মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে সত্যায়নকারী, জাদুবিদ্যায় বিশ্বাসকারী। এমন ব্যক্তিরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিকৃষ্ট কাজগুলো থেকে সদা সর্বদা হেফাজত করুন। আরেকটি হাদিস বলছি, আল্লাহ তাআলার শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, আল কাবাইরু সাবউন, 60টি কবিরা গুনাহ রয়েছে। তার মধ্যে একটি হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা, ওয়া জিনা, জিনা করা, ওয়া সিহরু, জাদু,
এই ধরনের কাজগুলো হলো কবিরা গুনাহ। তাহলে আমরা বুঝতে পারলাম জাদু এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। কোরআনের ফয়সালা হলো যে ব্যক্তি জাদুবিদ্যায় লিপ্ত হবে, যে ব্যক্তি জাদু করবে বা জাদুর মাধ্যমে কারো সহযোগিতায় মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, তার জন্য আখিরাতে কোনো কল্যাণ নেই, তার জন্য আখিরাতে কোনো কল্যাণ নেই। পরিশেষে একটি বিষয়ের পার্থক্য বলবো যে জাদু এবং কারামতের মধ্যে পার্থক্য কী। আমরা চিন্তা করছি জাদুর মাধ্যমেও অলৌকিক বিষয় প্রকাশিত হয়, কারামতের মাধ্যমেও অলৌকিক বিষয় প্রকাশিত হয়। তাহলে জাদু আর কারামতের মধ্যে পার্থক্য কী থাকলো? পার্থক্য হলো জাদু সর্বদা প্রকাশিত হয় নিকৃষ্ট ব্যক্তিদের থেকে, আর কারামত সর্বদা প্রকাশিত হয় আল্লাহর নেক বান্দাদের থেকে। জাদু অর্জন করা যায়, জাদু শেখা যায়, কারামত অর্জনের মাধ্যমে হয় না, কারামত আল্লাহ তাআলার প্রদত্ত মাধ্যমে হয়। এবং কারামত হলো মানুষকে শ্রেষ্ঠ করার একটি মাধ্যম। জাদু মানুষকে সমাজের মাঝে নিন্দনীয় বানানোর একটি উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে মানুষের মাঝে হেদায়েতের বার্তা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।